এক নতুন সময়ে লুকাস প্রোডাকশনের শুভ সূচনা ঘটল টালিগঞ্জের প্রোডাকশন ভবনে। এক গুচ্ছ অভিনেতা অভিনেত্রী কেক কেটে শুভ সূচনা করলেন লুকাস প্রোডাকশনের। নবরূপে লুকাস প্রোডাকশনের আগমন ঘটল অভিনেতা দেবরাজ মুখার্জি ও অভিনেত্রী পুলকিতা ঘোষের করকমলে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। ভীষণ ভালো লাগছে, কারণ আমরা যারা অভিনয় করি, বিশেষ করে ক্যারেক্টার আর্টিস্ট সো কল্ড, তাদের তো কাজের প্রবাবিলিটি বাড়লে তাদের ভালো লাগে। সেখান থেকে ভালো লাগছে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন প্রোডাকশন হাউস এসছে এবং তারা সিনেমাটাকে সম্মান করতে জানেন, সিনেমাটাকে ভালোবেসে সিনেমা বানান। এটা একটা উপরি পাওনা। আজকে ওপেনিং হলো, খুব শিগগিরই প্রোডাকশন হাউস থেকে প্রথম প্রজেক্ট করে যেতে চলেছে। আমার তরফ থেকে ভীষণ ভীষণ বেস্ট উইশেস তাদের জন্য। কারণ আমাদের মতো ক্যারেক্টার আর্টিস্টরা বারবার আমি একটাই কথা বলি যে নানান রকম চরিত্রে যারা কাজ করতে ভালোবাসে, নতুন নতুন গল্প খুঁজি, বাস্তব থেকে উঠে আসা গল্প, সেরকম একটা গল্প নিয়ে ওনারা কাজ করতে চলেছে। তো থ্যাংক ইউ টু দ্য প্রডিউসার্স টিম অ্যান্ড যারা এখানে বোর্ড অফ ডিরেক্টরস আছেন। এরকম একটা ভালো ছবি তারা আনতে চলেছেন। তো ভালো লাগছে, ভীষণ পজিটিভ ওয়েভ ফিল করছি। তোমাকে কি আমরা এনাদের প্রোডাকশন হাউসে কোনো কাজে দেখতে পাচ্ছি এখন? আমি জানি না, সেটা নিয়ে এখনো ফাইনাল কথা হয়নি, কিন্তু এসটি যখন পাঠ করার জন্য এসটি জানি, আর তো কোনো কারণ নেই। তো ভাই প্রত্যেকটা সিনেমায় তো হতে পারে এই সিনেমাটা আমার মতন কোনো ক্যারেক্টার নেই, তো হলো না। তো সেটা ডিপেন্ড করছে সময়ের উপর। কাজ তো করবোই, আমি তো আরও যতদিন বেঁচে থাকবো কাজ করবো, ওনাদের সঙ্গেও তো কাজ করবো, এটা না, কাজ তো হবেই, কিন্তু রিলেশনটা মানুষ চেনা অনেক বড় ব্যাপার কাজের থেকে। থ্যাংক ইউ। আমাদের থেকে বলো। হ্যাঁ, লুকাস প্রোডাকশন হাউস নবরূপে নবসাজে আমাদের কলকাতার বুকে এই প্রথম একটা নতুন ছবির ভাবনা চিন্তা করা হয়েছে। আগামী দিন নিশ্চয়ই আরও ফলপ্রসূ হবে, আমরা দেখতে পাবো নতুন কিছু। সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের পথ চলা শুরু হলো আজ থেকে। আপনাদের প্রোডাকশন হাউসে কি নতুন নতুন ছেলেরা কাজ পাবে? নতুন ছেলে মেয়েদের জন্য অবশ্যই সেই আগ্রহ তো আমাদের থাকবেই, এবং প্রত্যেকে যারা আসবে তাদের মানে কী বলবো, তাদের জোশ, তাদের সেন্স, সেই সমস্ত সার্বিক মূল্যায়ন করে আমরা তাদের বিচার করব। বিচার করে নিশ্চয়ই আমাদের ছবিতে সুযোগ দেওয়ার আমরা ব্যবস্থা করব, এটা আমাদের সিদ্ধান্ত। স্যার, আপকামিং কি প্রজেক্ট আছে? এই সামনেই আমাদের একটি নতুন ছবি আসছে, যে ছবিটার নাম হচ্ছে অধিকার। আমরা কারা আছে, এক্ষুনি কারা আছে সেটা আমরা এখন ডিক্লেয়ার করছি না, বাট নিশ্চিত চমক থাকবে। সেই চমকের অপেক্ষায় আমরা সকলেই উদ্গ্রীব হয়ে থাকবো। তুমি লুকাস এই জিনিসটা ভাবলেন তার প্রোডাকশন হাউসে, সেই ভাবনাটা নিয়ে যদি একটু বলেন, কী করে ভাবলেন, কী ভেবে কী হলো ব্যাপারটা? একটু প্রোডাকশন হাউসটা নিয়ে যদি বলেন। প্রোডাকশন হাউস বলতে আমরা অনেক দিন ধরে ভাবনা চিন্তা করেছিলাম যে একটা নতুন কিছু করবো, এই করবো। তারপর আমাদের কাছে যখন সুযোগ এসছে তখন আমরা একটা নতুন করে একটা মানুষের কাছে মেসেজ দিতে যাই, মানুষের কাছে ছেলেমেয়েরা কাজ করবে। আমাদের চিন্তা হচ্ছে মানুষরা কাজ করে, যারা কাজ করে একটু কিছু করতে পারে, অনেক স্বপ্ন নিয়ে আসে বহু দূর দূর থেকে ছেলেমেয়েরা সুযোগ পায় না, কখনো হয়তো যেতে পারে না, পৌঁছে ধরে। আমরা সেটাই এখানে যারাই আসবে আমরা তার দেখে নেবো, তার সেই কাস্টিংয়ের উপর যেখানে আমাদের রাইটার আছে ওই কাস্টিংয়ের ওপর যদি ওনার কাছে ম্যাচ করে আমরা সবাইকে সুযোগ দেবো, এবং প্রত্যেকটা টেকনিশিয়ান যাতে কাজ থেকে ওরা সুযোগ পায় আরও বড়, তাদের একটা ভবিষ্যৎ, তাদের জীবিকার জড়িয়ে থাকে না, এখন কাজ নেই, অনেকে ঘুরে থাকে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে অনেক দুশ্চিন্তা মধ্যে। আমরা এই একটা ভাবনা নিয়েছি, তারপর দেখা যাক কতটা কী করতে। কেন আমাদের ফিউচার প্ল্যানিং অনেক বড় আছে, জাস্ট আমরা শুরু করলাম আজ থেকে, আর নতুন এটা ওপেন করলাম। এবার তারপরে মহোদয় থাকবে, তারপরে শুটিংয়ের এইসব প্ল্যানিংগুলো চলছে, তখন আপনাদের সঙ্গে আরও দেখা হবে এবং সবাই ভালো হবে। আপনাদের আশীর্বাদ থাকবে, আমরা যাতে আরও বড় কিছু করতে মানুষের সুযোগটা দিতে পারি, এটা আপনাদের কাছে আমাদের প্রোডাকশন হাউস থেকে এটাই মেসেজ থাকবে। বড় অভিনেতা বা অভিনেত্রীর কোনো চমক থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে, সেটা আমরা ভেবে রেখেছি, এবং সেটা যতক্ষণ আমাদের মানে পুরো এটা না শিডিউলটা তৈরি হচ্ছে, তখন আমরা কাজটা বুঝতে পারছি না।
তারপরে আমরা বসে সব কিছু করে নিয়ে আপনাদের আবার জানাবো, আপনাদের ডাকবেন, আপনারা থাকবেন, আপনাদের ছাড়া আমাদের কিছুই হবে না, সেটাই আমাদের হচ্ছে বড় মেসেজ, আপনাদের সবচেয়ে বড়। দাদাকে একটু দেখে দেন। মানে আপনার ফাইবার্স অবশ্যই আপনারা বড় বড় দেখতে পাবেন। আশীর্বাদ, উনার সহযোগিতা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারতাম না। ওনারা আমাদের মানে নিজের ফ্যামিলির মতো ভাবে বা নিজের মানে সবসময় আমাদের উৎসাহ করেন যে তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের পেছনে আছি, কোথাও যদি আটকে যায় উনি আমাদের কাছে সবসময় আমাদের মাথার উপর হাত দিয়ে রাখেন। এইটুকুই আমার ওনার কাছে। দাদা লুকাস নামটা ভাবার পেছনে যদি একটু বলে যে কীভাবে ভাবলি, তারপরে তাদের বিভিন্ন কিছু নাম চিন্তা ভাবনা করেছিলাম, তো তাই লুকাস নামটা প্ল্যান কী কী করেছিল? প্ল্যান করে ছবি করার চেষ্টা করছি। ওনাদের সবার সাপোর্ট দরকার, আপনাদের ওনারা আছেন, দাদা আছেন, ওরা তো আছেন সব। আপনারা দেখতে পাবেন, সবই দেখতে ছবি এটা স্টার্ট করার চেষ্টা করছি। এখন কার সাথে কাজ করা হবে, এর নাম কি ডিসক্লোজ করা যাবে? এখন আমাদের সিদ্ধান্ত পুরোপুরি নেওয়া হয়নি, এবার আস্তে আস্তে আজকে ওপেনিং হলো আমাদের হাউস, এরপরে আস্তে আস্তে কাজ এগিয়ে যাবে। আমাদের রিসেন্টলি কোনো অডিশনের প্রোগ্রাম আছে? অডিশন হ্যাঁ, আমাদের সিলেকশন হবে, সবাইকে অনেক বাচ্চা আছে, ছেলেমেয়েরা আছে যারা যাদের সবাই প্রতিভা আছে তাদেরকে সুযোগ দেওয়ার অবশ্যই একটা জায়গা। স্যার বাংলার বাইরে শুটিং স্পটের প্ল্যান আছে? বাংলার বাইরে আপাতত এখন চিন্তা আছে, মানে ইচ্ছা আছে কমেডি। আমাদের এটাও চিন্তা আছে যে আমাদের ইন্ডিয়ার বাইরে যেতে পারি, সেটা যদি আমাদের মানে ঠিকঠাক সুযোগ পাই তাহলে আমরা ইন্ডিয়ার বাইরে নিয়ে যাবো, একটা সুযোগ পাবো। মেকআপ ডিরেক্টর সাধনদাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। ওর নাম বলে দাও। আর ইয়ে কই কেক কাটা এই দিচ্ছি না তুমি তোমাকে সবাই আর যারা সবাই আপনারা হ্যাপি বার্থডে লুকাস, হ্যাপি বার্থডে লুকাস, হ্যাপি বার্থডে লুকাস, হ্যাপি বার্থডে এবার আমাদের এখানে আজকে উপস্থিত আছে এই ছবিতে যারা গান গেয়েছে দেবারতী, তোমরা একটু সামনে এসো। যার নাম বলছি সহেলি, সহেলিতে একটু আছে, এই যে সহেলি। মিউজিক অ্যারেঞ্জ করেছে সুজিত, কোথায়? এই আছে সুজিত ওখানে আছে। গেম কাজ রয়েছে আমাদের মধ্যে অভিনেতা। তো আমরা এখন শুরুতে একটুখানি হালকা করে গান বাজনা করা হোক, সবাই মিলে যাবো। কেকটা খেয়ে নাও। অর্পিতা মানে আমরা এখান থেকে সরে যাই, তারপরে থাকলে চাকু দরকার, চাকু আছে? বড় একটা ট্রে চাই। আচ্ছা, এবার প্রেসের সামনে আমরা একটু পরিচয় করিয়ে দিই। অমিত দা, রাতুল দা, সৈকত দা, রক্তিম দা, এরাই এই লুকাস প্রোডাকশান। আমরা আজ থেকে আমাদের লুকাস প্রোডাকশানের পথ চলা শুরু হলো। আমি এটা ডিরেক্ট করছি ছবিটা, খুব তাড়াতাড়ি আমরা আগস্টের মধ্যেই শুরু করার প্ল্যান রয়েছে। আমাদের সদ্য গান হয়েছে, গান এখনও চলছে কাজ, সুরগুলো পছন্দ হয়েছে সবার এই অবধি। তাড়াতাড়ি সবার আপনাদের শুভেচ্ছা নিয়ে আমরা কাজ শুরু করতে চলেছি। আপনারা সবাই পাশে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, গান এই তো গানের হ্যাঁ 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 না কি গান গাইবো এরকম করে জায়গা করে তো বলছি ভালো লাগবে, ওরা জুড়ে দেবে। একটু গিটারটা
আমরা একটা মিউজিক আমরা একটা নবরূপে লুকাস প্রোডাকশনের আগমন ঘটল অভিনেতা দেবরাজ মুখার্জি ও অভিনেত্রী পুলকিতা ঘোষের করকমলে। একগুচ্ছ অভিনেতা অভিনেত্রী কেক কেটে শুভ সূচনা করলেন এই লুকাস প্রোডাকশনের টালিগঞ্জের এক প্রোডাকশন হাউসে। নতুন সময়ে লুকাস প্রোডাকশনের শুভ সূচনা ঘটে গেল। দেখছেন আপনারা জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।